গাজা উপত্যকায় মানবিক সংকট দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠেছে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ জানিয়েছে, অবরোধ ও চলমান সংঘাতের কারণে গাজায় বিশুদ্ধ পানি সরবরাহ প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু ও নারী। লাখো মানুষ এখন নিরাপদ পানির অভাবে চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, পর্যাপ্ত বিশুদ্ধ পানি না থাকলে দ্রুত ছড়িয়ে পড়তে পারে ডায়রিয়া, কলেরা ও অন্যান্য পানিবাহিত রোগ, যা একটি বড় ধরনের জনস্বাস্থ্য বিপর্যয় সৃষ্টি করতে পারে। ইউনিসেফ আরও জানিয়েছে, গাজায় বেশিরভাগ পানি সরবরাহ ব্যবস্থা বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে অচল হয়ে পড়েছে। ফলে পানি পরিশোধন ও সরবরাহ কার্যক্রম প্রায় থমকে গেছে। এদিকে মানবিক সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে, যার কারণে পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে ইউনিসেফ বলেছে, জরুরি ভিত্তিতে নিরাপদ পানি, জ্বালানি ও চিকিৎসা সহায়তা গাজায় পৌঁছে দেওয়া না হলে এই সংকট ভয়াবহ মানবিক বিপর্যয়ে রূপ নিতে পারে। গাজার সাধারণ মানুষ এখন অপেক্ষায়, কবে আবার স্বাভাবিক জীবন ফিরবে, কবে মিলবে এক ফোঁটা নিরাপদ পানি।